প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম আমার এলাকার বিলে আপনাদের দেখানোর জন্য যে আমাদের এলাকার বিলে কৃষকরা কি ফসলের সাথে জড়িত এবং কি কৃষি খামার করে থাকে। পুরো ভিডিওতে আমরা দেখে নেব, অনেক কৃষি খামারের সাথে আজ পরিচিত হব। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটায় দেখুন অনেক সুন্দর লাল শাক। এই লাল শাক পুরা জমিতে সুন্দরভাবে লাল শাক হয়েছে। এইভাবে শাকটা দেখলাম এক সাইডে, অন্য সাইডে দেখা যাচ্ছে কি শেড বাই শেড করা, দুটো শেড করা সবুজ শাক। দেখুন অনেক সুন্দর সবুজ শাক পুরা জমিতে, এইভাবে সবুজ শাক ও এক সাইডে লাল শাক, এক সাইডে সবুজ শাক লাগানো আছে। এবং আমরা লাল শাকের ভিতরেও দেখতে পাচ্ছি কিছু লাউ গাছ, লাউ গাছের জার করা। এই দেখুন বন্ধুরা, লাউ গাছ এইভাবে পুরা জমিতে লাউ গাছ লাগানো। এই লাউ গাছ লাগানোর যে কারণটা আমরা অনেকেই জানি না। যেমন সাথী ফসল হিসেবে আমরা ধরে থাকি লাল শাক, সবুজ শাক সাথী ফসল হিসেবে আমাদের এইটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে দীর্ঘ সময় এই লাউ গাছটা এই জমিতে থাকবে। এই জমিতে ঘুরি দেওয়া হবে, ভালো আর কি চাল দেওয়া হবে। চাল দেওয়ার পরে এই জমিতে পুরা জমিতে লাউ চাষ হবে। তাহলে একটা জমিতে তিনটে ফসল, এক সার ওষুধ এক খরচেই তিনটে ফসল করা সম্ভব। তাহলে আমরা বন্ধুরা এই একটা জমিতে তিনটে ফসলের দেখতে পারলাম। তাহলে আমরা এইটা দেখার পরে চলে যাব অন্য জমিতে, দেখি অন্য কৃষক ভাই আমার কি চাষ করছে। কৃষক বন্ধুরা, তাহলে আমরা সাইডে আর একটি জমিতে চলে আসলাম। আর একটা জমিতে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এই গাছগুলো আপনারা বলুন। এই গাছগুলো বাঁধাকপি। এইটা সুন্দরভাবে জমিতে বাঁধাকপির চাষ করা হয়েছে। বাঁধাকপি এই সাইড দুই সাইড আমি দেখছি বাঁধাকপি। বন্ধুরা এই সাইডটায় আমরা তাহলে বাঁধাকপি গাছ দেখতে পারলাম। আরেকটি সেটে দেখুন ফুলকপি গাছ এই সাইডে পুরা জমিতে সুন্দরভাবে সাজিয়ে লাগানো হয়েছে। তাহলে একটি জমিতে আমি আপনাদের দুটো ফসল দেখালাম, এক সাইডে বাঁধাকপি, এক সাইডে ফুলকপি। অনেক সময় কৃষকরা দুটো ফসল তিনটে ফসল একসাথে করে থাকে, কি কারণে আমরা অনেকেই জানি না। কিছু ফসলের দাম সব সময় বাজারে পাওয়া যায় না। দেখা যাচ্ছে অনেক সময় বাঁধাকপির দাম কমে গেলেও ফুলকপির দাম পাওয়া যায়, ফুলকপির দাম কম থাকলেও বাঁধাকপির পাওয়া যায়। এর জন্য একটা জমিতে দুটো তিনটে ফসল করলে যে কোনো একটা বিষয় লাভ করা সম্ভব হয়। এর জন্য কৃষকরা সব সময় বড় জমি থাকলে দুটো তিনটে ফসল করা সম্ভব, কিন্তু ছোট জমি থাকলে তো আসলে দুটো তিনটে জমি ছোট অল্প করে ফসল করা সম্ভব না, যে কোনো একটা ফসলই করতে হয় ছোট জমিতে। তাহলে বন্ধুরা আমরা আর একটি জমিতে এসে দেখতে পারলাম বাঁধাকপি এবং ফুলকপি। তাহলে চলুন সামনের জমিতে কি ফসল আছে আমরা দেখে নিব। কৃষক বন্ধুরা, তাহলে আমরা সাইডে আর একটি জমিতে চলে আসলাম। এই যে সাইডের এই জমিটা দেখতে পাচ্ছি, এই জমিটা বেগুন চাষ করেছে। চলুন তাহলে বেগুন চাষের কিছুটা দেখে নেওয়া যাক। বন্ধুরা এই যে সাইডটাই দেখতে পাচ্ছি, এই জমিটা পুরা জমিতে আমার বেগুন চাষ করেছে এবং সাথী ফসল হিসেবে সাইডে কিন্তু মরিচ গাছ লাগিয়েছে। দেখুন আমার এলাকায় যে কৃষি ফসলগুলো আমাদের চাষিরা কৃষক ভাইরা করে থাকে, সেই ফসলগুলো আজ আমি আপনাদের পুরো ভিডিওতে তুলে ধরছি। তাহলে আমরা এই সাইডটাই কি দেখতে পাচ্ছি, বেগুন চাষ। তাহলে ওই সাইডে কি আছে আমরা দেখে নিই। চলুন বন্ধুরা এই যে জমিটা, এই জমিটায় সরষা ক্ষেত করেছে। দেখুন বন্ধুরা
তাহলে আমার এলাকার বিভিন্ন কৃষি খামার, পুরা জমিটা অনেক সুন্দর সরিষা ক্ষেত হয়েছে। তাহলে আমরা সামনের দিক যাই, দেখি সামনে আর কি কি ক্ষেত আছে। এই যে আরেক সাইডে চলে আসলাম। এই সাইডে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, এই ক্ষেতটায় ওলকপি গাছ। এই পুরা ক্ষেতে ওলকপি লাগিয়েছে, দেখুন পুরা ক্ষেতে ওলকপি গাছ। বন্ধুরা, তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদের বিভিন্ন কৃষির সাথে পরিচয় করিয়ে দিলাম। দেখুন আমার এলাকার বিভিন্ন কৃষি খামার, আমার কৃষক ভাইরা যে যে কৃষি খামার করে থাকে আপনাদের সেইটাই আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে। আজ আমি আমার এলাকার কিছু কৃষি খামারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং ভিডিওই তুলে ধরলাম কে কোনভাবে খামার করে থাকে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।